গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। আজ হচ্ছে 2রা মার্চ, স্যাটারডে। তো সকাল সকাল মানে বলতে গেলে মানে রেকর্ড 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। তো আজ তো তোমাদের দাদা ভাইয়ের পিসির ছেলের বিয়ে। তো তোমাদের দাদা ভাইয়ের তো কাজ আছে ওখানে, তাই জন্য ওখান থেকে পিসেমশাই ফোন করেছিল যে আসার জন্য, জিজ্ঞাসা করেছিল কোনো কাজকর্ম আছে কিনা। তো তাই জন্য ও কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলায় চলে গেছে 6:30 নাগাদ। আর আমি আর যাইনি, আমি ভাবলাম থাক আজকেই যাব। তাই জন্য আজকে আমি যাচ্ছি প্রায় মানে সকাল। আমি ওকে বলেছিলাম যে তুমি আমাকে ঘুম থেকে ডাকবে, কারণ আমি এখন এমন হয়ে গেছে যে আমি ঘুম থেকে উঠতে পারি না, রাত করে ঘুমাই। তো সকালবেলা ওঠাটা আমার কাছে খুব মানে অ্যালার্ম ফ্যালার্ম দিয়ে বালিশ চাপা দিয়ে অ্যালার্ম ফোনগুলো দিয়ে আমি তবু ঘুমাই। কিন্তু আজকে মানে বিয়েবাড়ির চক্করে কি ও মানে ও বাড়িতে নেই বলে জানি না কথা আমি ঘুমোতে পারিনি সারা কালকে। প্রায় 1টা 5-10-15 হবে, তারপরে ঘুমিয়েছি। গান টান শুনে ঘুমানোর চেষ্টা করছি, এরকম একটা পজিশন। তারপরে 6টা বাজে অ্যালার্ম বাজেছে, আমি উঠে পড়েছি। উঠে পড়ে প্রথমে ভাবলাম কী করবো এত তাড়াতাড়ি উঠে। তারপর তোমাদের দাদাভাইকে ফোন করলাম। ও সবজি মার্কেটে মাছের ওখানে সমস্ত জায়গায় গিয়েছিলো। তো ওকে ফোন করতে ভাবলাম জেগে থাকবে, তাহলে হ্যাঁ ও তো উঠবে সকালবেলা। কথা বললাম, তারপরে বললাম যে ঠিক আছে আমি রেডি হয়ে আমি সমস্ত কাজ ফাজ সেরে নিই, তারপরে রেডি হয়ে একেবারে ওকে ফোন করবো। ও আমি যাব বিশিবপুর, আমাদের এখান থেকে ট্রেনে করে বিশিবপুর চলে যাবো, ওখান থেকে বাইকে করে আমাকে পিসির বাড়ি একেবারে নিয়ে চলে যাবে। ও বলেছিল যে আমাকে আনতে আসবে, তারপর বললাম আমি চলে যাবো ট্রেনে করে, আর আসতে হবে না, ও গাড়ি নিয়ে যেহেতু গেছে। ও বললো তাহলে বাড়ি আসবে, এসে প্যারাবাহিগুলোকে খেতে দেবে, দিয়ে তারপর আমাকে নিয়ে যাবে। কিন্তু আমি বললাম যে থাক, আবার দেরি হয়ে যাবে কোথায়। ও আসলে তোমাদের দাদা হয়তো জানো কী পরিমাণ লেট করে, ও যদি আবার আসে তো আরও দেরি হবে। তাই আমি রিস্ক নিইনি। আমাকে বললো যে প্যারাবাহিগুলো কেমন করে জল টল দিতে হবে, সমস্ত কিছু খাবার টাবার জল সমস্ত দেওয়া হয়ে গেছে। আমার স্নান টান করে পুজো টুজো দিয়ে সবাই এসছি। এখন শাড়ি পরবো, তার আগে তোমার দাদাভাইকে ভিডিও কল করবো, জিজ্ঞাসা করবো কোন শাড়িটা পরবো, তারপরে ডিসাইড করে শাড়িটারি পরে একেবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। চলো বেরোনোর সময় আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, কনফিউশনে ছিলাম, বাট তোমাদের দাদাভাইয়ের যখন ইচ্ছা এই শাড়িটাই আমি পরি, তাই এই শাড়িটাই পরেছি। আর কেমন লাগছে আমাকে, হালকা মেকআপ করেছি, বেশি উগ্র কিছু সাজেনি, কারণ রাত্রিবেলা তো করে পরেই রয়েছে বিয়েবাড়িতে সাজার জন্য 2 দিন, তাই বেশি কিছু সাজিনি, হালকা লাইট পুরো মেকআপ করেছি। মানে মেকআপ বলতেই না, এরম জাস্ট একটু সিসি ক্রিম মেখেছি, একটু লাইনার টাইনার পরেছি, লিপস্টিক দিয়েছি। চলো আমি এখন একটুখানি বিস্কুট খাই, বিস্কুট জল খেয়ে তারপর বেরোবো। এখন প্রায় 8:15 মতো বাজে, আমি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি রেডি হয়েছি। তোমাদের দাদাভাই থাকলে তোমার দাদাভাইয়ের জন্য দেরি হয়, বাট আজকে আমি পুরোপুরি রেডি। তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি সমস্ত যাবতীয় যা জিনিসপত্র আমাকে বলেছিল ফোনে নিয়ে আসতে, সেই সমস্তগুলো ব্যাগে প্যাক করে ফেলেছি। জাস্ট একটুখানি জল বিস্কুট খাবো, খেয়ে দিয়ে বেরোবো। কাকিমাদেরও যাওয়ার মানে কাকিমারাও আজকে সবাই বাড়িতে, আমাদের বাড়ির সবাই আজকে সকালবেলায় চলে যাবে পিসির বাড়ি, কিন্তু ওদের বেরোতে এখনও 1 ঘন্টা মতো লাগবে। আমার আর ভালো লাগছে না এখানে, তোমাদের দাদাভাই ওখানে আছে, তো মনটা আমার ওখানেই পড়ে আছে। তাই আমি তাও আর ওদের জন্য অপেক্ষা করব না, আমি টিফিন খেয়ে ওই 8:30 নাগাদ বেরিয়ে যাব। চলো বেরিয়ে একেবারে তোমার সাথে কথা হবে। আমি স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন অ্যানাউন্সও করে দিয়েছে আজকে। আমার ভাগ্য মানে একদম প্রসন্ন, কোনো কিছুর জন্যই আমাকে অপেক্ষা করতে হচ্ছে না। চলো ট্রেনে উঠে পড়ি, একেবারে বিশিবপুর নেমে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের দাদাভাইকেও এর মধ্যে ফোন করে দিয়েছি যে তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য। এবার চলো ওখানে গিয়ে আবার সবার সাথে দেখা হবে, সমস্ত পিসিরা আসবে, এতগুলো মানুষজন এতদিন পর মানে একটা অনুষ্ঠানে দেখা হচ্ছে, মানে বিশাল কথাবার্তা, অনেক কিছু আলোচনা। জানি না সেভাবে তোমার সাথে কথা বলতে পারবো কি না, তবে চেষ্টা করব। চলো একেবারে পিসির বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। স্টেশনে এসে প্রায় অনেকক্ষণ বসেছিলাম বিশিবপুরে। তারপর প্রায় আধ ঘন্টা পর, তোমাদের আধ ঘন্টার বেশি হবে, তারপরে এসে তোমাদের দাদাভাই আমাকে বাইকে করে নিয়ে গেছে, কারণ আমি এখন বাড়ি থেকে বেরিয়েছি। তারপরে যখন কাছাকাছি চলে এসেছি তখন ফোন করতে, তখন বললো আমার একটু যেতে সময় লাগবে, একটা কাজ আছে, তো সেই জন্য আটকে পড়েছি। তাই স্টেশনে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। তারপর তোমাদের দাদাভাই নিয়ে বাড়ি গেল। ততক্ষণে মেয়ের বাড়ির সমস্ত লোকজন চলে এসেছিলো, কারণ ওদের বিয়ের মানে দুপুর ওরা চেয়েছিলো যে সকালবেলায় আশীর্বাদী করে চলে যাবে ছেলেকে, তাই জন্য সকালবেলায় চলে এসেছিলো। তারপরে মেয়ের বাড়িতে মেয়েকে আশীর্বাদ করে বলে আমাদের মানে পিসির বাড়ির সমস্ত বাড়ির যারা বড়, যারা আশীর্বাদ করতে হবে, তারা গায়ে হলুদের সময় যারা যাবে তারাই গিয়ে তখন আশীর্বাদ করে চলে আসবে। রাত্রিবেলা আর ওই ঝামেলাটা রাখবে না আশীর্বাদের।
আশীর্বাদ শেষ হওয়ার পরেই সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়ে গেছে। তো এখানে আমাদের যার বিয়ে মানে আমার দেওর, কিন্তু বয়সে বড় হয় তো দাদাই বলি, সে দাদা আর যে নির্ভর হবে সে দুজনে মিলে বসে পড়েছে। এখন আমরা সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়েছে। তো কারণ গায়ে হলুদে মানে ওরাও মেয়ের বাড়ির লোকেরা এখন খাওয়া দাওয়া করছে, তো খাওয়া দাওয়া শেষ হলে ওরাও বেরোবে, তারপরেই মানে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। কারণ ওখানে ছেলের বাড়ির গায়ে হলুদ দিত, ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ দিত, মেয়ের গায়ে পড়বে, তো যত দেরি হবে যেতে ওদেরও সমস্ত কাজকর্ম সবতেই দেরি হবে, তাই জন্য এদেরও আশীর্বাদের ব্যাপার আছে। তারপরে রাত্রিবেলা আবার বিয়ে দিতে যাবে, তো তাই এখানে সমস্ত ঝামেলা মিটিয়ে তারপর ওরা বেরিয়ে পড়বে মানে ছেলের গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেলে। এখানে সবাই মিলে আমরা ভীষণ মজা করছি, এক্সাইটেড। আমাদের নিতবরকে গায়ে হলুদ দেখাতে নিতবর ভীষণ ভয় পেয়েছিল, চিৎকার চেঁচামেচি করছিল, কেঁদেও ফেলেছে, এত ভয় পেয়ে গেছে হলুদে, সবাই মিলে হলুদ মাখানো হচ্ছে বলে। তোমাদের দাদাভাই আমাকে শুধু শুধু পাঞ্জাবিটা বইয়ে এনেছে, পরলই না, এত কাজের মধ্যে পরার টাইমই পেলো না, ছবি টবিও সেরকম তোলেনি। ওই মানে যে গেঞ্জিটা পরেছিল এসে দেখে দেখছি সেটাই পরে আছে, ছাড়ার আর কোনো নামগন্ধ নেই। বলছি ফটো তুলবো, গেঞ্জিটা এই পাঞ্জাবিটা আনলাম, বললো আর সময় নেই, আর ভালো লাগছে না, থাক রাত্রিবেলা তো পাঞ্জাবি পরবো, তখনই নয় বেশ অনেকগুলো ছবি তুলবো তোমাদের সাথে, এরম বলে আর পাঞ্জাবি পরেনি। আস্তে আস্তে আস্তে, ছেলেটা একটু আছে, আস্তে একটু আস্তে লাগাও, ঠিক আছে? এরকম অত্যাচার চলে না, আস্তে 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 লাগিয়ে দিয়ে আসছে, আস্তে আস্তে মেয়ের বাড়ি যাওয়ার জন্য সমস্ত তত্ত্ব এখানে রেডি হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, সবাই মিলে এখন তত্ত্বগুলো গাড়িতে তুলে দিচ্ছে, আর যারা যাবে তারা সব রেডি হয়ে আসছে। এখনও কিছুজন মানে যারা বড়রা এখনও রেডি হতে বাকি আছে, তো তারা সবাই রেডি হয়ে এলে এই সমস্ত যতক্ষণে আসবে রেডি হয়ে ততক্ষণে এই সমস্ত জিনিসগুলো মানে গাড়িতে তোলা হয়ে যাবে, তারপরে বেরিয়ে পড়বে। এগুলো ভালো করে চাকাতে হবে তো, মাছ কাটাতে, হ্যাঁ ব্যাস ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট। কোয়াইতে এখন একটা আসছে, তাই বলি মিষ্টি প্যাকেট কোথায় গেল? ছেলের মায়ের হাতে মাছটা দিতে হবে তো, তবে ভালো লাগবে। হ্যাঁ মাছটা দাও, হ্যাঁ মাছটা দিতে হবে তো। গাড়িতে সমস্ত তত্ত্ব তোলা হয়ে গেছে, তো সবাই শাক উলুধ্বনি দিচ্ছে, দিলে ওরা বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এখনও কিছু আনতে ভুলে গেছে এরকম কথাবার্তা হচ্ছে, তো এখনও পর্যন্ত গাড়ি ছাড়ছে না যতক্ষণ না কিছু জিনিস আনতে ভুলে গেছে, সেটা এখন আনতে গেছে পিসি, সেটা আনলে তারপরেই ওরা বেরোবে। তাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে, আর সবাই শাক বাজিয়ে যাচ্ছে, করে যাচ্ছে। আর মানে যে দাদার বিয়ে সে তো বকেই যাচ্ছে, মনে হচ্ছে গাড়ি আর ছাড়তে দেবে না, যত কথা আছে তত কথা শেষ করেই তারপরে ছাড়বে। সবাই এসে গেছে, যা জিনিসপত্র নিতে ভুলে ভালে গিয়েছিলো যে সমস্ত জিনিস সেগুলো নেওয়া হয়ে গেছে, এখন গাড়ি ছেড়ে দিয়েছে, দুগ্গা দুগ্গা করে ওখানে পৌঁছে যাক, তারপর আবার এসে কি হয়েছে না হয়েছে এসে সবাই বলবে। মোটামুটি সব বড়রাই গেছে, কেউ বাড়ির বাচ্চারা সব যায়নি। তো এখনও তো দুবার হলুদ দেওয়া বাকি আছে, তো আমরা সবাই মিলে আবার গায়ে হলুদ দিতে চলে এসেছি। প্রায় বিকেল 3টে বাজে এখন আবার গায়ে হলুদ হচ্ছে, কারণ ঠাকুরমশাই বলেছিল 3টে
বাজবে যখন তখন আসবে, তারপরে দুবার গায়ে হলুদ দিয়ে স্নান করে আনাবে, তারপর নানি মুখে বসবে। তো আমরা এখন সবাই পরে আবার লেগে পড়েছি গায়ে হলুদ মাখানোর জন্য দাদাকে। গায়ে হলুদ শেষ হলেই যেহেতু স্নান করাতে নিয়ে যাওয়া হবে, কারণ প্রায় অনেক দেরি হয়ে গেছিলো। ঠাকুরমশাই বলেছিল প্রায় 3টে নাগাদ আসবে, তারপরে নাকি ওদের নানান জায়গায় সব নানা রকম নিয়ম, তো তাই জন্য গায়ে হলুদের পরই আরও দুবার গায়ে হলুদ হবে, তারপরে স্নান করতে নিয়ে যাওয়া হবে। তো স্নান করতে গায়ে হলুদে সব কমপ্লিট করে স্নান করতে নিয়ে চলে আসা হয়েছে। তো স্নান টান হয়ে গেলে আবার নানি মুখের ব্যাপার আছে, সেগুলোও করা হবে। তো এর মধ্যে তো আমার খাওয়া হয়নি, কারণ ওদের যতক্ষণ না স্নান টান হচ্ছে দাদা তো খেতে পারবো না। এখন চলে এসেছি সবাই মিলে, যে 5 জন বাকি ছিলাম, যারা হয়েছিলাম তাদেরই খাওয়া বাকি, বাদবাকি গোটা বাড়ি সবাই খেয়ে নিয়েছে, শুধু পিসেমশাই আর যে বর সে বাদে বাদবাকি সবারই খাওয়া হয়ে গেছে। আর আমরা 5 জন, ওরা তো খাবে না, বাট আমরা তো 5 জন তো খাবো, তাই চলে এসেছি দুবেলা খেতে। দুপুরের আইটেম পুরো সিম্পল ছিল, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাছের ঝাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি, ততক্ষণে দাদাও ড্রেস চেঞ্জ করে নানি মুখের জন্য বসে পড়েছে, পাশে পিসেমশাই বসে আছে। চলো এখানে কাজকর্ম মিটুক, তারপর আবার আমরা বাড়ি যাব, কারণ বাড়ি থেকে রেডি হয়ে আবার বিয়েবাড়ির অনুষ্ঠানে যাব, কারণ আমাদের বাড়ি থেকে সামনে। আর আমি আর এত কিছু জামাকাপড় বয়ে আনিনি, সাজগোজের জিনিস, জামাকাপড় দুজনের, তাই আর আনিনি। চলো এই সমস্ত কাজ ফাজ মিটলে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে সেখান থেকে আবার বিয়ে বাড়ি যাবো। জানি না কখন এখান থেকে বেরোতে পারবো, কারণ নানিমুখ টানিমুখ হচ্ছে, তোমার দাদাভাইও কিছু কাজকর্ম আছে, তো সেই সমস্ত কাজগুলো মেটাচ্ছে। তো যেতে এখনও দেরি আছে, তবে ওখান থেকে একেবারে রেডি হয়ে বেরোবো। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো। বাড়ি এলাম, এখন প্রায় 6:55 মতো বাজে। তোমাদের সাথে আমার আর কথা বলার কোনো টাইমই নেই, কারণ এখন রেডি হব আমি, কারণ ওরা আমাদের এখানে বিয়ে, যেহেতু আমাদের বাড়ি এপারে আর বুড়িখালিতে বিয়ে, তো ওদের আসতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই ওরা টাইম দিয়েছে যে 7টায় বেরোবে। এবার এখন অলরেডি 7টা বাজে 5 মিনিট বাকি, যতই দেরি হোক, যতক্ষণ আসতে সময়, এবার একসাথেই আমরা সবাই মিলে বরযাত্রী ঢুকবো, তাই জন্য ঝটপট রেডি হয়নি। আর গায়ে হলুদের ব্লগটা এখানে শেষ করছি, আর বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার কথা বলবো।